রে বিমল, কালকে যে মাছ ধরতে এলি না, একা একা মাছ ধরে শেষে আমি বাড়ি ফিরে এলাম। আর বলো না দাদা, এত দূরে নদীতে মাছ ধরতে যেতে ভালো লাগে না। দূরে নদীতে না গেলেও তো উপায় নেই। আমাদের বাড়ির আশেপাশে তো আর কোনো খাল বা নদী নেই। যাও একটা বিল আছে, তাও সেটা বর্ষাকাল না হলে শুকনো থাকে। একমাত্র বর্ষাকালই বাড়ির পাশে বিলের মাছ ধরে মজা আছে। না হলে বাকি 10টা মাছ তো ওই দূর নদীতে গিয়ে মাছ ধরতে হয়। কি করব বল, বাপ দাদার পেশা তো আর ছেড়ে দিতে পারি না। আর মাঠে ঘাটেও তো তেমন কাজ নেই। কাজ থাকবে কি করে? মোড়লের জমিতে সব মোড়লের লোকজনই কাজ করে, সেখানে আমাদের চারা নেই। সেই জন্যই তো এই মাছ ধরেই জীবিকা চালাতে হয়, না হলে যে আর কোনো উপায় নেই। এক কাজ করলে কেমন হয় বিমল? কি কাজ দাদা? চল আমরা শহরে চলে যাই। শহরে নাকি অনেক কাজ আছে শুনেছি। একটা কাজ মিলিয়ে নিলি হলো। এত সোজা নয় দাদা। পাশের গাঁয়ের হরিহর কাকা গিয়েছিল শহরে গত মাসে। তার মুখ থেকে যে বর্ণনা শুনলাম, তাতে শহরে যাবার ভূত মাথা থেকে সরে গেছে। কেন, কি হয়েছে? শহরে কাজের নামে শ্রমিকদের হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। দৈনিক 18 ঘন্টা কাজ করায় নাকি শ্রমিকদের, মাস শেষে ঠিকমতো পারিশ্রমিকও দেয় না। তাহলে তো সেখানে যাওয়া ঠিক হবে না। ওদিকে আমরা ঠিকমতো টাকা না পেলে বাড়িতে বউ বাচ্চা না খেয়ে মরবে যে। তার থেকে যা করছি সেটাই ভালো। আজকে নদীতে মাছ ধরতে যাব ভাবছি। চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আকাশের অবস্থা বেশি ভালো না। এই নে মদন, তো চায়ের বিল আর কাপ। সকাল হতে না হতেই আকাশে মেঘ করা শুরু করেছে। এই বর্ষাকাল এলেই হলো, সারা দিন বৃষ্টি চলতেই থাকে। ননি, অননি, এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছো কেন? একটু রমা পিসির বাড়িতে যা তো, কচু শাক রান্না করবো তো, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। পিসির কাছ থেকে দুটো কাঁচা লঙ্কা চেয়ে নিয়ে আয়। রোজ রোজ লোকের বাড়িতে জিনিস চাইতে যেতে আমার ভালো লাগে না মা। বাবাকে বলতে পারো না হাট থেকে কিনে নিয়ে আসতে? ওরে পোড়ামুখী, তোর বাবার যে আয় তাতে করে সংসার চলে নাকি? যা কষ্ট করে আমি সংসার করি, এমন কষ্ট করে কেউ সংসার করবে না। শুধু আমি বলে তোর বাবার ভাত খেয়ে গেলাম। হ্যাঁ, রোজ রোজ তো তোমার এই একই কথা মুখে লেগে আছে। কচু শাক কি আর রান্না করবে মা? ঘরে তো আর কি ছুটি নেই রে মা, তোর বাবার আয় ঠিক মতো সংসার চলে না। অত দূরের নদী